হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে এখানে দেখো এই মাছগুলো নিয়ে এসছে। এটা হচ্ছে আমেরিকান রুই মাছ। তো মাছটা এই 5 পিস মাছ নিয়ে এসছে। এই মাছটা আজকে রান্না করবো, একটু অন্যরকম করে রান্না করব। তোমরা কি করে রান্না করে জানি না, আমি এইভাবে রান্না করব। তো মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে এই মাছটা খেতে খুব ভালো লাগে। এখানে লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ন্যালপা ন্যালপা লাগে এই মাছটা, খেতে খুব ভালো লাগে এই মাছগুলো। তো এখানে বেশি না, পাঁচ পিস মাছ আছে। তো ভালো করে এটা মেখে নিলাম লবণ হলুদ দিয়ে। তো এখানে আমি দিয়েছি ফরচুনের সাদা তেল দিয়েছি, আমি তেলটা দিয়ে ভেজে নেবো মাছটাকে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম একবারে। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো মাছটাকে একটু একটু করে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো খেতে খেতে ভালোবাসে, আমার ভালো লাগে, নরম নরম একটু লাগে, খেতে খুব ভালো টেস্টি হয়। তো এরকম করে লাল লাল করে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে এখন উঠিয়ে নেব। এই মাছটা ভাজা হয়ে গেল, এখন এই তেলে আলুটা ভেজে নেব। এখানে দেখো আলুগুলো আমি কুচো করে নিয়েছি। এই কুচো করে আলু দিয়ে এই মাছটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। এই তেলে আলুটাকে ভালো করে ভেজে নেব। এই আলুটা ভাজা হয়ে গেছে, এভাবে আমি অল্প করে আলুটা ভেজে নিলাম। সেই মাছ ভাজার তেলে আলুটা ভেজে নিলাম। এখন আলুটাকে উঠিয়ে নেব। এখন কড়াতে সরষের তেল দিয়ে দিব, পরিমাণ মতো সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর এখানে গোটা জিরে দিলাম, তার সঙ্গে দুটো তেজপাতা আর দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দেবো হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে। এখন আমি বেটে রেখেছি এখানে কাঁচা পাকা লঙ্কা আর জিরে ধনে আর আদা বাটা, এটা আমি বেটে নিয়েছি। এখানে লাল কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মশলাপাতি ধোয়ার জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এই লাল লঙ্কা বাটা ঝোল খেতে খুব ভালো লাগে, মানে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, মানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা লাল কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাটা দিয়েছি, বেটে নিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধু
বাটা মশলা দিয়ে রান্নাটা করব। আর টমেটোটা দিয়ে রান্না করব, পেঁয়াজও দিইনি, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন কোনো কিছু হবে না, এইভাবেই ঝোলটা করব। খেতে অসাধারণ লাগে এইভাবে ঝোল করে খেয়ে। তোমরা কারা কারা এইভাবে খাও বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একটু কষা হয়ে গেলে মানে করে কষিয়ে নেব, যেন গন্ধটা না থাকে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে তেজপাতাগুলো উঠিয়ে রেখেছিলাম, তেজপাতাগুলো রান্নার সময় খুব বিরক্ত করে। এইভাবে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিই। এইভাবে আলুটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। আলুর সঙ্গে মশলাটা একদম মিশিয়ে গেছে। এটা মশলার গন্ধটা চলে গেছে। এখন আমি এটা জল দিয়ে দেবো। সুন্দরভাবে কষা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি ওই জলটা ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণে ঝোল খাবে সেই ঝোলটা সেভাবে ঝোলটা দিয়ে দিতে পারো। আমি একটু ঝোল রাখবো। ভালোভাবে করে এই চারিদিকে কাটিয়ে দিতে হবে। আমি এখানে আরেকটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, আর আলুগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। গরম মশলাটা সব কিছু দেবো না, একটু টমেটো বেশি করে দিয়েছি। এভাবে ঝোল খেতে খুব ভালো লাগে। তো আমি ঝোলটাকে এখন নামিয়ে দেবো। তো আমি একটু ঝোল করেছি বন্ধুরা, কারণ এখন গরম পড়ে গেছে, একটু ঝোল খেতে হবে, এখন যার জন্য একটু ঝোলটা বেশি করে করেছি। তো এই দেখো, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাগুলো কেমন হয় তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তা এখন এই পর্যন্তই। এরপরে রান্না করব আমি ফুলকপি, আলু আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি, এগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর একটা চচ্চড়ি রান্না করব। তো এখন এই পর্যন্তই, টাটা।